এতদিন ফুলকপি বাঁধাকপি খেতে খেতে আর ভালো লাগছে না। তাই বললাম যে কলকাতায় যখন এসেছি, আর কলকাতায় তো সুন্দর পটল পাওয়া যায়, একটু কচি কচি পটল এনো। তাই কি বড় বড় কচি কচি পটল এনেছে, দেখেই লোভ লাগছে। আমি তো পটলগুলো দেখেই মাত্র পোস্তর কৌটো নিয়ে বসে পড়েছি পটল কাটতে, যে পটলগুলো কাটবো আর পোস্ত বানাবো। এই পটল জানেন তো একটা মারাত্মক উপকারী সবজি, ঔষধি গুণ সম্পন্ন সবজি। আর এটা গ্রীষ্মকালেই পাওয়া যায়, তাই না? শীতকালে যেরকম ফুলকপি, গ্রীষ্মকালে পটল। প্রতিদিন খাও, কোনো অসুখ নেই, বরঞ্চ আরও ভালো। হজম শক্তি, কোষ্ঠকাঠিন্য দূর করে, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে, ওজন কমায়, ত্বকের স্কিনের উজ্জ্বলতা বাড়ায়, চুল ভালো করে, লিভার ভালো করে, রক্ত পরিষ্কার করে, ঠান্ডা সর্দি কাশি হতে দেয় না। জন্ডিস হলে পটল খাওয়া খুব জরুরি। পটল জানেন হজম শক্তি বৃদ্ধি করে, কেন বলুন তো? প্রচুর পরিমাণে পটলে ফাইবার আছে সেই জন্যে। আর ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে, তার কারণ হচ্ছে গ্লাইকোসমিক যে আছে ইন্ডেক্স, এটা হচ্ছে উচ্চ ফাইবারযুক্ত, তাই জন্যে পটল ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে। ওজন কমায়, কারণ হচ্ছে ফাইবার আছে। তাতে কি হয়, ফাইবার থাকার জন্য কোষ্ঠকাঠিন্য হতে দেয় না, ওজন কমে যায়। স্কিন ভালো করে, পটলে স্কিন ভালো করে, ভিটামিন এ আছে, সি আছে, যেটা স্কিনের দাগ ছোপ কিচ্ছু লাগতে দেয় না, স্কিন উজ্জ্বল করে, রক্ত পরিষ্কার করে। তো দেখো, পাতে নিয়ে বসে পড়েছি পটল পোস্ত রুটি, আর একটু তড়কা ডাল করেছিলাম, সেই তড়কা ডাল এই দিয়ে আজকে ব্রেকফাস্ট করব। পটল পোস্ত খেতে আমার ভীষণ ভালো লাগে, আমি পটল পোস্ত খুবই খাই জানো। পটল যেন অত্যাধিক পেট ঠান্ডা করে, খুব পেট ঠান্ডা রাখে পটল। শীতকালে ফুলকপি প্রচণ্ড কার্যকরী, আর গ্রীষ্মকালে পটল, পটল পেলে একদম ছাড়বে না। নাম পটল হতে পারে, প্রচণ্ড কার্যকরী, পেট ঠান্ডা রাখে, ভীষণভাবে পেট ঠান্ডা রাখে। যাই হোক, তো পটলের দোরমা খায় লোকে গ্রীষ্মকালে। পটল ভাজা রুটি একটা উপাদেয় খাবার, মাছের ঝোলে পটল, তারপরে পটলের পুর ভরা চিংড়ি, কত কি, আলু পটলের ডালনা। পটল তো বলে শেষ করা যায় না, পটলের এত রেসিপি থাকে। পটলের খোলা বাটা সে তো দারুণ, পটল খোসা বাটা ভর্তা যাকে বলে, সে তো দারুণ, অপূর্ব। তবে জানো, এত গুণ থাকা সত্ত্বেও সবার কিন্তু পেটে সহ্য হয় না পটলের খোলাটা খেলে অনেক সময় পেট ফাঁপতে পারে। আর যদি পুরো ছাড়িয়ে শুধু পটলের শাঁসটা খাও, আমার মনে হয় না খুব একটা বিশেষ ক্ষতি করে।